নমস্কার বন্ধুরা, সবাইকে ফ্রেন্ডস ভিলেজ লাইফে আপনাদের স্বাগতম। আমি আশেপাশে যেগুলো দেখছি তার ভিতর থেকে অন্যতম শ্রেষ্ঠ লাইটিং এটা বলা চলে। এখানে আছে অষ্টসখী, তাদের নিয়ে রাসলীলা করছেন। শ্রীকৃষ্ণ গাছের ডালে বসে আছেন, দেখেন কত প্রকার মিষ্টি এখানে সাজিয়ে রাখা হয়েছে থরের ভিতরে। নমস্কার বন্ধুরা, সবাইকে ফ্রেন্ডস ভিলেজ লাইফে আপনাদের স্বাগতম। আমরা হাজার বছরের ঐতিহ্যবাহী আমাদের যে বাঙালি সংস্কৃতির একটা অন্যতম অনুষ্ঠান হচ্ছে দুর্গাপূজা। আমরা সেই দুর্গাপূজায় যাব। এখন সেখানে আমরা যে প্রতিমা দেখতে যাব সেখানে প্রায় 200-র উপরে প্রতিমা তৈরি করা হয়েছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এটা আমাদের চিতলমারির ঐতিহ্যবাহী চণ্ডীভিটা। চণ্ডীভিটার সম্পর্কে আপনাদের দু একটা কথা না বললেই নয়। এখানে মা চণ্ডীর স্বয়ং আবির্ভাব নিয়ে একটা কথা আছে, যার কারণে এটার নাম হচ্ছে চণ্ডীভিটা। আর এখানে আমাদের যে প্রতিমাগুলো, আমাদের জীবন্ত প্রতিমার যে অনুভূতিটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। প্রতিটা প্রতিমাই জীবন্ত। আমরা চাচ্ছি আপনাদের নিয়ে সেইখানে উদ্দেশ্যে যেতে, আর আমরা যাব, আপনারা আমাদের সাথে থাকুন, চলুন। অনেক সরু রাস্তা, দুধারে অনেক ছোট ছোট খাল বয়ে গেছে। এই যে আমাদের মন্দিরের প্রাঙ্গণে চলে আসছি, আমরা চলে আসছি আমাদের চণ্ডীভিটায়। এই যে হলো মেইন গেট, এখানে দুটো গেট, এটা আমাদের মেইন গেট। এই মেইন গেট থেকে আমরা ঢুকবো, এরপরে ওই সাইডে আরেকটা গেট আছে, আপনাদের দেখাবো। সেই গেট থেকে আমরা পরবর্তীতে বেরোবো। আমাদের যখন আমরা আসব তখন আমাদের যদি গাড়ি রাখতে চাই তখন অবশ্যই আপনাদের একটা গেটে গাড়ি রেখে যেতে হবে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনাদের যদি গাড়ি রাখা লাগে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই যে লাইটিং, যেটা অসাধারণ আমাদের লাইটিংটা করা হয়েছে, আমি আশেপাশে যেগুলো দেখছি তার ভিতর থেকে অন্যতম শ্রেষ্ঠ লাইটিং এটা বলা চলে। আর আমাদের আশা করছি পূজা মণ্ডপের ভিতর যে এসছে আরও ভালো কিছু দেখতে পাবো। আপনারা চলেন, আমরা এগিয়ে যাই। মন্দিরের দুটো পার্ট করা হয়েছে, একটা হচ্ছে যে আমাদের মেইন প্রতিমা দেখার জন্য, আর একটা হচ্ছে আমাদের যে সাইডে আরও প্রায় 150-200 প্রতিমা তৈরি করা হয়েছে সেগুলো দেখার জন্য। এটা হচ্ছে আমাদের সেই যে অন্য প্রতিমা দেখার জন্য। আমাদের ওই পাশে দেখেন, ওই পাশে যে পার্টটা করা হয়েছে ওটা আমরা মেইন প্রতিমা দেখতে যাবো। আমাদের মেইন মন্দির, এখানে যে মাকে পূজা করা হবে এখানে। আর এইটা তো আমাদের মেইন মন্দির। বড় মেলা উৎসব, আমরা সবাই এখানে যোগদানে সবাই মিলেছি। গাড়িতে করে চিতলমারি থেকে 10 টাকার পথ, আমরা খুব দ্রুত এখানে চলে আসতে পারবো। অসাধারণ ডেকোরেশন, আর মা আমাদের সাথে কথা বলার জন্য কেমন প্রস্তুত। আজ পঞ্চমী, হয়তোবা সেজন্য সে কথা বলছে না, কিন্তু অবশ্যই কথা বলবে মা। কাল ষষ্ঠী পূজায় আমাদের কাছে আসবেন, এই ধরিত্রীতে উপবিষ্ট হয়ে আমাদের সবার দুঃখ দারিদ্র, আমাদের যে কষ্ট সবই দূর করবেন। দেখেন কত অসাধারণ ডেকোরেশন করছে মন্দিরের। আছে, আমরা আপনাদের সম্পর্কে অবগত করবো, প্রতিটা প্রতিমা আপনাদের দেখাবো। প্রতিমা দেখেন অসাধারণ হয়েছে। এ হচ্ছে মা আদিশক্তি মহামায়া, এই যে শ্রী শ্রী মা লক্ষ্মী, আমাদের ধনের দেবী, আমাদের বিপদ ভঞ্জন, আমাদের বজরাঙ্গলী হনুমান, সব বিপদের ত্রাস আসে।
আমাদের শঙ্খচক্র গদাধারী বিষ্ণুদেব, আমাদের ভূম ভুলে মহাদেব, যে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনি সব ধন সম্পদের উৎস তার কাছেই। এই যে আমাদের নীল মাধব, তিনি বিষ পান করে নীল হয়ে গেছেন। হর পার্বতী, যাদের জন্য আমাদের এই যে দুর্গা পূজা, আমাদের মর্তে তাদের আগমনের জন্যই এত আয়োজন। দেবরাজ ইন্দ্র হাতে বজ্র নিয়ে আছেন। আমাদের বড় মা, এটা দক্ষিণেশ্বর কালী মন্দিরের সেই আমাদের বড় মা। আমরা অনেককে এই অগ্নিদেবের প্রতিমা সম্পর্কে অবগত না, আজকে আমরা অগ্নিদেবের প্রতিমাটা দেখলাম। ইনি হচ্ছেন বরুণ দেব, আমাদের এই সব বিশ্ব ব্রহ্মাণ্ডের জল ওনার দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমি চলে আসছি পবন দেবের কাছে, উনি সম্পূর্ণ বাতাসের নিয়ন্ত্রণকর্তা এবং হনুমানের পিতা। এখানে আছেন বিশ্বকর্মা, যার দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। অসাধারণ সৌন্দর্যের অধিকারী চন্দ্রদেব। কামদেব, তার হাতে এই যে কামবান নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে আছে সেই স্ফটিক শিবলিঙ্গ। গরুর দেব, যিনি আমাদের মহাবিষ্ণুর বাহক, মহামহিম বিশ্বের মাতা, শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবী। এই যে আমাদের বসুধা, এই বসুধার মাতা, তিনি আমাদের বসু মাতাও বলি তাকে। এইখানে আমরা দেখেন যে অষ্টসখী, তারা আছে শ্রীকৃষ্ণের সাথে নৌকা বিহারে আছেন। এটা একটা অসাধারণ দৃশ্য, আর এই মোমেন্টটা আমাদের মনে রাখার মতো। মাধব পাটিয়ানি, উনি পাড়ের করি নেওয়ার জন্য উপবিষ্ট আছেন। এটা আমাদের ধরাধামে যে আমরা পরবর্তীতে কিভাবে স্বর্গ নরক আমাদের যে যন্ত্রণা সেটা ভোগ করার উদ্দেশ্যে এখানে আমরা পাড়ের করি দিব। আর এই মাধব পাটিয়ানি নৌকার যে সারথি হচ্ছেন আমাদের সেই শ্রীকৃষ্ণ। শ্রী শ্রী মা কাত্যায়নী, আমাদের শৈলপুত্রী মা, আমাদের জগদ্ধাত্রী বা দুর্গা মায়ের আরেকটা রূপ। বনদেবী, যে বনের নিয়ন্ত্রণকর্তা। সৌন্দর্যময়ী মা মনসা, দেখেন তার রূপ। দেহ মন শীতল করার জন্য মা শীতলা এখানে উপবিষ্ট আছেন। এখানে বনে যখন মা সীতা তার লব কুশ দুই সন্তানকে নিয়ে বসে তাদের শিক্ষা দান করছেন। এখানে আমাদের দুজন মনীষী, একজন মরিচি আর একজন অরিত্রী। ইনি সেই মহামুনি পুলস্ত, ইনিও একজন মহান ঋষি পুলহ, আর এক মহান ঋষি ক্রতু। বৈশিষ্ট্য ঋষির কথা যতই বলবো কম হয়ে যাবে। তিনি রাম লক্ষ্মণের গুরু। দক্ষরাজ, যিনি মা পার্বতীর পিতা। সেই ভৃগুমুনি, যিনি বিষ্ণুর বুকে পদাঘাত করছিলেন, কিন্তু বিষ্ণু তাকে সম্মান দিছিলেন। মহর্ষি নারদ, যার বিনার বাদ্যযন্ত্রের ঝংকারে সারা পৃথিবী আমোদিত হন। রাম লক্ষ্মণ, তাদের কথা বলার তো অপেক্ষাই রাখে না। দুই ভাই জগতের শ্রেষ্ঠ জুটি। আমাদের 10 অবতারের এক অবতার পরশুরাম, আমাদের রাম লালা, যে যার বাণের ঝংকারে রাবণ কম্পিত হয়েছিলেন। যুগল মূর্তি, গুরু শ্রেষ্ঠ দ্রোণাচার্য ও তার একান্ত শিষ্য অর্জুন। শ্রীকৃষ্ণের ভাগ্নে অর্জুনের পুত্র অভিমন্যু। 4 বেদের রচয়িতা ব্যাসদেব। শ্রীকৃষ্ণের একান্ত আশীর্বাদ প্রাপ্ত খাটুশ্যাম। মুনি শ্রেষ্ঠ কপিল মুনি, অন্যতম শ্রেষ্ঠ মুনি কশ্যপ মুনি। এখানে আছে অন্ধমুনি, সিন্ধু মুনি এবং তার মাতা। আমাদের কর্মফলের দেবতা শনিদেব। ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ, আছে নৃসিংহ অবতার আর হিরণ্যকশিপু। আমাদের সৃষ্টির আদি পুরুষ ও নারী শতরূপা ও মনু। অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা শঙ্করাচার্য। আমাদের রাধাকৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। হরিচাঁদ ঠাকুরের স্ত্রী শান্তিমাতা। এখানে আছে হরিচাঁদ ঠাকুর, আমাদের গুরুচাঁদ ঠাকুর, আমাদের রসিকরাজ অশ্বিনী গোসাই, তারক গোসাই। এখানে আছে তৈলঙ্গ স্বামী বাল্মীকি, যিনি রামায়ণ রচনা করছিলেন রামের 60,000 বছর আগে। এখানে আছেন লোকনাথ ব্রহ্মচারী, সাথে আছেন আমাদের কাশীকৃষ্ণ পরমাংশ দেব। এখানে আছে আমাদের কালীয় নাগ, যেখানে শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করছেন, তার দম্ভ দমন করছেন। এখানে আছে অষ্টসখী, তাদের নিয়ে রাসলীলা করছেন। শ্রীকৃষ্ণ গাছের ডালে বসে আছেন, কি অসাধারণ দৃশ্য। এখানে আছে আমাদের স্বামী বিবেকানন্দ। এখানে শ্রী রসরাজ রায়, শ্রী গণেশ পাগল, রাম প্রসাদ, শ্রী বিচরণ পাগল, শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী। অনেকেই খনার বচন শুনেছি, আজ প্রত্যক্ষভাবে দেখবো খনাকে। নীতি আমরা পড়ে বইতে পুস্তকে পড়ছি, সেই চাণক্য, যিনি একজন সাধারণ মানুষকে মহারাজা করে তুলছিলেন। এখানে আছে আমাদের সিংহ বাহিনী পার্বতী দেবী, মহর্ষি বিশ্বামিত্র মুনি,
এখানে আমাদের কল্কিত দেব, যিনি এই ধরাধাম প্রলয় ঘটাবেন। এখানে আছে দেবী কামাখ্যা। এখানে বেহুলা লক্ষিন্দরের সেই করুণ কাহিনীটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এখানে আছে দেবী বসুন্ধরা, এই পৃথিবীর এই মাটি বালি সব কিছুর দেবী তিনি 10 হাতে আমাদের এই বসুন্ধরাটা পৃথিবীটা ধরে আছেন। দর্শন এখানেই শেষ। আমরা প্রায় 200 মতো প্রতিমা দেখলাম। এখন আমরা যাব একটু মেলার মাঠের দিকে, সেখানে কি আছে না আছে আমরা দেখব। চলেন আমরা মেলার মাঠের দিকে। আমাদের আলোর ব্যবস্থা করা হয়েছে। এই যে আমরা মেলার মাঠে চলে আসছি। এখানে 2 সাইডে মেলা বসছে। আমাদের দ্বিতীয় প্রবেশদ্বার, এটা খাসিয়ার দিক থেকে এই প্রবেশদ্বারটা। আমরা এখান থেকেও ঢুকতে পারি। দেখেন এইখানে ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই মেলার মাঠটা 6টা গলিতে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম গলি। এখানে পানের দোকান সহ ফুচকার দোকান অন্যান্য দোকান বসছে। এটা আমাদের 2 নম্বর গলি, যেখানে চানাচুরের দোকান সহ যে অন্যান্য চায়ের দোকান এগুলো স্থাপন করা হয়েছে। আজকে তো একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, কিন্তু অনেক ভিড় হবে এখানে। এটা আমাদের 3 নম্বর গলি। এখানেও চানাচুরের দোকান, এইদিকে প্রসাধনী। এই যে আমাদের সবচেয়ে বড় গলি, এটা হচ্ছে আমাদের 4 নম্বর গলি। এখানে প্রচুর পরিমাণে মিষ্টির দোকান। দেখেন একটা মিষ্টির দোকানের সাইজ, এখানে অন্তত 7 থেকে 8টা মিষ্টির দোকান এখানে আছে। দেখেন কত প্রকার মিষ্টি এখানে সাজিয়ে রাখা হয়েছে থরের ভিতরে। এখানে ভাইদের দোকান সাজানো চলমান। আর এই যে একটা আমাদের লাইব্রেরি, আমাদের সচরাচর একটা মেলার মাঠে লাইব্রেরি দেখা পাই না। আজকে এই যে একটা লাইব্রেরি দেখতে পেলাম। আমরা আসি, দেখি ওখানে কি বই আছে একটু জানবো। আমরা আসছি ভাইয়ের লাইব্রেরিতে। ভাই, এখানে আপনি কোন ধরনের বইগুলো বিক্রি করেন? এখানে সবই হিন্দু ধর্মের বই। হিন্দু ধর্মের। এখানে আপনাদের শুধু ধর্মীয় গ্রন্থগুলোই বিক্রি করেন? আমাদের লাইব্রেরি হচ্ছে জগৎবন্ধ লাইব্রেরি। এখানে মেলা কয়দিনে? এখানে সম্ভবত পুজোর 5 দিন তো হবেই, পরবর্তীতে বাড়াইতে পারে। তাহলে ভালো থাকেন, ধন্যবাদ। ধন্যবাদ, আবার আসবেন। আবার ফিরে যাব আমাদের সেই গন্তব্যে। আপনি তো এখানের স্থানীয় না দাদা? আমরা এইখানে চিতলমারি থেকে কিভাবে আসবো, আপনি একটু যদি লোকেশনটা বলে দিতেন। আসার পরে এখান থেকে চিতলমারি স্টেশনে নামার পরেই চন্ডিভিটা বললে চিতলমারি থেকে সোজা মানে রোড ঢুকে আসছে আমাদের এই চন্ডিভিটা। এখানে 3 পোল বলে বা চন্ডিভিটা নামেই পরিচিত। এবং দূর দূরান্ত থেকে চিতলমারি বাজারে এসেই মানে স্টেশনে নেমে বলবেন যে চন্ডিভিটা অথবা 3-4 বললে এখানে নিয়ে আসবে। এখানে গত বছর থেকে এবছর আরো দ্বিগুণ লোক হবে বলে আশা করছেন। ঠিক আছে, তো ভালো থাকেন, ধন্যবাদ। ভালো থাকবেন। তো আজ এ পর্যন্ত। আমরা মায়ের, আমাদের বজরাঙ্গলী হনুমানের রূপ দেখতে দেখতে আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। সবাইকে নমস্কার।